বান্দা তোর জন্য আমি জিহাদকে ফরজ করে দিলাম, বান্দা তুই জিহাদে যেতে 1 সেকেন্ডও দেরি করবি না। এক সাহাবী খুরমা খাচ্ছিল, খুরমা, হঠাৎ করে জিহাদের ডাক চলে এসেছে। ওই সাহাবী খুরমা খাওয়া বাদ দিয়ে লিল্লাহে তাকবীর বলে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সে ঢাল তরোয়ার হাতে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। ওই সাহাবী জিহাদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। হঠাৎ করে একজন বলল, ভাই কি দরকার এত তাড়াতাড়ি জিহাদের ময়দানে হাজির হওয়ার? তুমি খুরমাটাকে শেষ করলেও তো পারতা। ওই সাহাবী বলল, এই খুরমাটা খাওয়া শেষ করতে করতে আল্লাহ তাআলা যদি আমাকে মরণ দিয়ে দেয় তাহলে তো আমি শহীদ হতে পারবো না। আমি বিনা শহীদে সাধারণ মৃত্যু আমার হয়ে যাবে। সুতরাং আমি এই খুরমা খাওয়া বাদ দিয়ে সময়টুকু আমি আর ব্যয় করব না। খুরমা আমি রেখে দিয়ে জিহাদের ময়দানে আমি বাস পাখির মতো উড়ন্ত হয়ে সিংহর মতো গর্জন দিয়ে জিহাদের ময়দানে আমি ঝাঁপিয়ে পড়লাম। ওই সাহাবী জিহাদের ময়দানে শহীদ হয়ে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় জিহাদের ডাক তখন যখনই আসবে, ভারতের গাজওয়ে হিন্দ যখনই শুরু হয়ে যাবে, ভারতের মধ্যে মুসলিমদের ধ্বংস করার জন্য, মুসলিমদের বিরুদ্ধে যখন যুদ্ধ লেগে যাবে, বাংলাদেশ থেকে যুদ্ধে অংশগ্রহণ করার ইমানি মুসলমানদের দরকার আছে না নাই? ইমানি মুসলমানদের যুদ্ধ অংশগ্রহণ দরকার আছে। সুতরাং জিহাদ যদি আপনি করেন, শহীদ যদি আপনি হতে পারেন, আপনার জীবনে যত ছোট ছোট গুনাহ রয়েছে, ছোট ছোট পাপ যত রয়েছে, ওই পাপগুলার দিকে আল্লাহ তাআলা নজর না দিয়ে আপনার জীবনের যত ছোট অন্যায় আছে, ওই বিশাল জিহাদ করে আপনার এই ভালোবাসার জীবনটা ত্যাগ করার কারণে, এত বড় কুরবান করার কারণে আল্লাহ তাআলা ওই ছোট ভুলের দিকে না তাকায়া সব ভুল মাফ করে দিয়ে আপনাকে শহীদে মর্যাদা দিয়ে আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসের মধ্যে আপনাকে আল্লাহ তাআলা দাখিল করায় দেবেন বলে সুবহানাল্লাহ। সুতরাং জিহাদি তামান্না আমাদের লালন করতে হবে।